আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট জেলার উসমানীনগর উপজেলায় সকাল 7:30টার দিকে একটি ভয়াবহ সংঘর্ষ, দুটি বাসের মধ্যে যে সংঘর্ষে প্রায় 12 জন নিহত হয়েছেন এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখানে যে দুটি বাস দেখতে পাচ্ছেন, আসলে কতজন মারা গেছে ভাই আসলে এই ভয়াবহ সংঘর্ষে? কনফার্ম যে আমি শুনছি 9 জন, ওখানেও মারা জন, কারণ আমি নিজে ছিলাম এখানে, আমি নিজে উদ্ধার কাজে ছিলাম প্রথম থেকে। আমি প্রথমই যারা সুস্থ ছিলাম তাদেরকে বের করছি নিচে, পর যারা আহত বা নিহত হয়েছে ফায়ার সার্ভিস আসার পর তাদেরকে আমি দ্রুত বের করে এই উসমানী এই রোডের জন্য যায় না। গুরুতর যাত্রীদেরকে যারা নিহত হয়েছে তাদের কি পরিচয় পাওয়া গেছে কিনা? আমরা 4 জনের পাইছি, কিন্তু এখন আর পর্যন্ত আর কেউ খবর মিলছে না। আপনি তো প্রথম তাকিনি আমি এই মানুষও এই পয়লা থেকে আসলে কোন অবস্থা ছিল? পয়লা থেকে আমি প্রথমে আসার পর ভিতরে ঢুকার পর আমি ডাইন সাইডে যখন চাইছি আমার নিজের মাথা চক্কর গেছে, তখন আমি বললাম না রে, আমি গাবড়ি যাতে কেউ ওইখানে আসবে না। তারপর আমি যারা সুস্থ ছিল আমি তাদেরকে বের করছি আগে, তারপর এই ফোন দিছে ফায়ার সার্ভিস, এর তারা আসছে, তার সাথে আমি তারা বলছি আগে যারা এখনো জীবিত আছে আমরা তাদেরকে আগে চেষ্টা করি উদ্ধার করে আমরা উসমানিত পাঠা আগে। তারপর ফায়ার সার্ভিস ওইটা কাজ করছে তাড়াতাড়ি, আমরা আপনার অ্যাম্বুলেন্সে তারা ফায়ার সার্ভিসে এবার নোয়াতে আমরা তুলে দিছি এবং নোয়াতে দিছি এবং সিএনজিতে বাড়িটা দিয়ে আমরা পার্টি উসমানিত পাঠাইছি এবং তারপর যারা মহাল আছে এটা আমরা বের করে তারপর হাইওয়ে পুলিশ আইছে তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। একজন স্টাফ বলছে এখন পর্যন্ত গাড়ির এই ইউনিক পরিবহনের গাড়ির মধ্যে অনেকের কিন্তু মগজ রয়েছে, গাড়ির মধ্যে রয়েছে ওখানে প্রচুর মানুষ। আমি ডাইন দিকে যাদের দিকে চেপে মাথা স্পট, হাত পা ভাঙিনি, একটু শুধু মাথার দিকে স্পট এবং মাথা এই যে কল্পা উড়ে গেছে প্রতিটা মানুষের, এবং মহিলা একজন এই গাড়িতে আমরা পাইছি মারা গেছে। তাদের মধ্যে কোন শিশু রয়েছে কিনা? একটা বাচ্চা ছিল, এখান থেকে আমি নিজে প্রথম বার করছিলাম এই বাচ্চা, তারপরে আমি জানি এখানে কিন্তু শোনা গেছে যে উসমানী নওয়াবাদে এই বাচ্চাটা মারা গেছে। দর্শক, আমরা কিছুক্ষণ পরে আবার কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ সংঘর্ষে যে অনেকেই বলছেন 12 জন, অনেকে বলছেন 10 জন, অনেকে 11 জন, আসলে সঠিক সংখ্যা এখনো জানা যাচ্ছে না কয়জন, তবে প্রচুর পরে মারা গেছেন এবং এখানে আহত হয়েছেন। এবং গাড়িটির যদি বাস্তব চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, সিলেটের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন ইউনিক পরিবহনের যে বাসটি, সেই বাসের বর্তমান চিত্র আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন গাড়ির ছাদ এবং গাড়ির সিট প্রায় একসাথে কিন্তু মিশে রয়েছে এবং গাড়ির সামনের অংশ দেখানোর চেষ্টা করছিলাম এবং পিছনের অংশ যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, দেখুন পিছনের দৃশ্য আসলে কত বড় ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। এবং এই সংঘর্ষে যে অনেকে বলছেন 10 জন, অনেকে 12 জন, অনেকে 11 জন নিহত হয়েছেন। আল্লাহ পাক আসলে তাদেরকে হেফাজত করুন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তাদের ইসলামী ধর্ম অনুযায়ী যার ধর্ম অনুসারে তাদেরকে আল্লাহ পাক যেন শান্তি দান করে এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন রয়েছে। আসলে সোসাই এই ঘটনা ঘটেছে, আসলে কতটুকু জেনেছেন আপনি বা কিভাবে দেখেছেন? জেনেছি চাচা, এখানে পবিত্র শুক্রবারের দিন এই মসজিদে জুম্মা পড়েছি, পড়ার পর দেখলাম 2টা গাড়ি সংরক্ষণ হয়েছে। এই ইউনিক যে গাড়িটা, এই গাড়িতে মানে 12 জন মানুষ মারা গেছে। একটা মানুষেরও মাথা নাই, মগজ নাই, গলা নাই, ঠিক আছে, পুরুষ আছে, মহিলা আছে। আর এখন তো আমরা কে কারে চিনবো, আমি এটাই বলতেছি মাননীয় সরকারকে, তার রহমানকে, যে বা যারা যেখানে মরছে, হ্যাঁ, ওরার মানে পরিচয় লইয়ে, রস্ত ফিঙ্গার লিয়ে ওরার দেশ ফিরানোর জন্য, মা ভাইয়ের পুরো নেওয়ার জন্য আমি সরকারকে এটা বলছি। আর এই আমরা এলাকার মানুষ সবাই আমরা এখনো খাচ্ছি না, মানে যেমন লাগে নিজের ভাই নিজের বই এরকম লাগতেছে। সব একটা আতঙ্ক, কারণ 10-12 জন মানুষ নিহত জায়গা, এটা কেউ ইয়ে করতে পারবে না। তো এটাই বলতেছি, কারণ যারা নিহত হয়েছে আল্লাহ পাক এরারে জান্নাতুল ফেরদাউস দেউক, আর এরার মা বাবা বোন শাশুড় শাশুড়ি যে বা যারা আছেন দুনিয়াতে, তারারে আল্লাহ সবর ধৈর্য সহযোগিতা করার তৌফিক দেব। আমিন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম 13 মাইল কাশিকাপন, সিলেট জেলার উসমানীনগর উপজেলার। দেখতে পাচ্ছেন এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন ইউনিক পরিবহনের, এই সিটের মধ্যে এখনো কিন্তু রক্ত কিন্তু জমাট হয়ে রয়েছে এবং অসংখ্য বেশ কয়েকজন যারা নিহত হয়েছেন তাদের অনেকেরই কিন্তু মাথার মগজ কিন্তু কুলি উড়ে কিন্তু এই গাড়ির মধ্যে রয়েছে, এমনটাই বলছিলেন গাড়ির স্টাফ যারা রয়েছেন। এবং যে সংঘর্ষ, সেই ভয়াবহ সংঘর্ষটি ঘটনাস্থল দেখতে পাচ্ছেন সিলেটের খাসিকাপন এলাকার 13 মাইল নামক স্থানে উসমানীনগর উপজেলার।
প্রায় 200 মিটার জায়গা জুড়ে কিন্তু এখানে গাড়ির গ্লাস ভেঙে রয়েছে এবং গাড়ির অন্যান্য আসবাবপত্র সেখানে কিন্তু ভেঙে রয়েছে এবং বেঙ্গল পরিবহন যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির সাথে যারা আমাদের সাথে রয়েছেন, আল্লাহ পাক যেন যারা নিহত হয়েছেন তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, তাদের পরিবার পরিজনকে যেন ধৈর্য এবং সবর করার তৌফিক দান করে। এবং দেখতে পাচ্ছেন এই যে জায়গায় রাস্তার মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে সিলেটের উসমানীনগর উপজেলার খাসিকাপন 13 মাইল নামক স্থানে। এবং আরেকটি তথ্য আমরা দেখার চেষ্টা করব, বেঙ্গল পরিবহন আসলে ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এবং বেঙ্গল পরিবহনের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাসটি কিন্তু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন এবং ইউনিক পরিবহনের তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইউনিক পরিবহনে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেখুন আসলে বেঙ্গল পরিবহনের যে বাসটি ঢাকা মেট্রো 125987 নম্বর সিরিয়ালের এই গাড়িটি এখন পর্যন্ত গাড়ির মধ্যে যে ফগ লাইট জ্বালানো রয়েছে এমনটা দেখতে পাচ্ছি এবং এই গাড়িটি দেখতে পাচ্ছেন কিভাবে সামনের অংশ আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আসলে এত বড় ভয়াবহ সংঘর্ষ, অনেকেই বলছেন 10 জন, অনেকে বলছেন 9 জন, আবার কেউ কেউ বলছেন 12 জন পর্যন্ত নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য। তাদেরকে কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। আসলে যারা নিহত হয়েছেন তাদেরকে মর্গে রাখা হয়েছে এবং যারা আহত তাদেরকে সুচিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয়েছে, এতটুকু আমরা জানতে পারছিলাম। এবং দেখতে পাচ্ছেন গাড়ির একেবারে সবকিছু বের হয়ে দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিক পরিবহনের যে বাসটি, সেই বাসের মধ্যে এখনো অনেকে কিন্তু মাথার যে মগজ সেই মগজটা কিন্তু পড়ে রয়েছে। গাড়ির স্টাফ যারা তারা কিন্তু এমনটা বলছিলেন এবং প্রত্যক্ষদর্শী যারা তারা এমনটা বলছিলেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে বেঙ্গল পরিবহনের বাস। তবে আমি আবারও দেখার চেষ্টা করব ইউনিক পরিবহনের বাসের যে চিত্র সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন সবাইকে নিরাপদে রাখেন। আসলে প্রত্যেকের যাত্রা যেন শুভ হয়, কিন্তু এই শুভ যাত্রা যেন অশুভ কোনো কালো ছায়া গ্রাস করতে না পারে। প্রিয় দর্শক, দেখছেন আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রায় সময় আমরা বলে থাকি, আর একটি দুর্ঘটনার কারণে একটি পরিবার নয় গোটা আত্মীয় স্বজন শহরে পুরো পরিবারটাই কিন্তু একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। দেখছেন যে রাস্তার দুই পাশেই গাড়ির গ্লাস এবং গাড়ির বিভিন্ন অংশ কিন্তু পড়ে রয়েছে। এবং আমি অবস্থান করছিলাম সিলেটের উসমানীনগর উপজেলার খাসিকাপন 13 মাইল নামক স্থানে। এই জায়গায় এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি কিন্তু পাল্লা দিয়ে চলছে, ওভারটেক করার জায়গা নেই, তারপরও কিন্তু চলছে এবং এইভাবে তাদের কামখেয়ালির কারণেই কিন্তু দুর্ঘটনা প্রায় সময় সংঘটিত হয়ে থাকে। দেখছেন একসাথে দুইটা গাড়ি কিন্তু ওভারটেক করতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ইউনিক পরিবহনের যে বাসটির অবস্থা দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে আসলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এই গাড়ির মধ্যে কিন্তু অসংখ্য মগজ রয়েছে, অর্থাৎ তাদের ব্রেন রয়েছে। এবং দেখুন গাড়িটি কিভাবে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গাড়িটি কিন্তু পরবর্তীতে এখানে তোলা হয়েছে এবং দুর্ঘটনার স্থান যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক, এই যে ইউনিক পরিবহনের বাসটি দুর্ঘটনার স্থান যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে জায়গায় দেখতে পাচ্ছেন গাড়ির বিভিন্ন গ্লাসের বা দরজার পাট কিন্তু অনেকটা কিন্তু পরে রয়েছে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন কিভাবে এই ভয়াবহ সংঘর্ষ সূত্রপাত হয়েছিল। এই জায়গায় এখানে দেখুন গ্লাস সহ মানুষের কাপড় সহ অসংখ্য জিনিসপত্র এখানে পড়ে রয়েছে এবং এই জায়গা থেকে পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ি তারা উদ্ধার করেন এবং উদ্ধার করে রাস্তার পাশে নিরাপদ স্থানে তারা নিয়ে আসেন। এবং এই যে ইউনিক পরিবহনের বাস যেটি আমরা আপনাকে বলছিলাম, যে বাসটির নম্বর দেখানোর চেষ্টা করছিলাম এবং এই গাড়িটি কতটুকু ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ছে দুটি গাড়ি এবং
অনেকেরই কিন্তু প্রাণহানি হয়েছে, কেউ বলছেন 9 জন, কেউ 10 জন, কেউ 12 জন, এমনটাই। তবে আহত হয়েছে প্রচুর পরিমাণ এবং এই গাড়ির মধ্যে অনেকের রক্ত সহ মাথার বিভিন্ন মগজ পড়ে রয়েছে। প্রিয় দর্শক, দেখুন আসলে ওভারটেক, এই যে এত দ্রুত গতিতে ওভারটেক করে যার ফলে কিন্তু এই দুর্ঘটনা এভাবে সংঘটিত হয়। এবং আমরা কথা বলবো, এখানে স্থানীয় একজন মুসল্লি রয়েছেন, ওনার সাথে, উনি জুমার নামাজ পড়ে আসছেন, ওনার সাথে একটু কথা বলবো। আসলে ভাই, এই যে দুর্ঘটনাটি আসলে আজ সকাল 7:30টার দিকে সংঘটিত হয়েছে। আমরা যতদূর জানতে পারছি, কেউ বলছেন 10 জন, কেউ বলছেন 12 জনের প্রাণহানি ঘটেছে এবং অনেক অসংখ্য মানুষজন আহত হয়েছে। আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই। ট্রাস্ট সিলেট, এখানে এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটছে, ঘটনাটা আসলে খুবই দুঃখজনক। এই জায়গাটি হচ্ছে সিলেটের উসমানীনগরের খাসিয়াবান এলাকায়। আজকে সকালে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো স্পট ডেথ হয়েছে 7 জন জায়গাত মারা গেছেন এবং 5 জন উসমানী হাসপাতালে মারা গেছেন। 7 জন এবং 5 জন, টোটাল 13 জন, 12 জন, টোটাল 12 জন মারা গেছেন এবং 12 জন মৃত্যুসজ্জায় এই মুহূর্তে হসপিটালে আছেন, আমি খবর পাইছি। আর অনেক মানুষ আরো আহত হয়েছেন টুটকাট। যাই হোক, এখানে এই যে মারাত্মক দুর্ঘটনার জন্য আসলে ভাই খুবই খারাপ লাগে। এখানে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। আসলে কর্তৃপক্ষের, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওই জায়গাতে যেন স্পিড ব্রেকার দেওয়া হয়, বিশেষ করে ওই এলাকাতে খুবই ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। প্রতি মাসে মানুষের প্রাণহানি ঘটে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট নাজিরবাজার জাজর। তো আপনি খবর পেয়ে আসছেন? আমি খবর পেয়ে আসছি, আমিও একটা ভিডিও করছি। তো আসলে দুঃখজনক। আপনারা দেখুন, এই ছাদের একদম উপর চলে গেছে। এই গাড়িটার মানুষ 7 জন মারা গেছেন স্পট ডেথ। এই শুধু এই গাড়ি ইউনিক পরিবহন, আপনি একটু দেখাবো। ইউনিক পরিবহনের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 7 জন স্পট ডেথ হয়েছে ইউনিক পরিবহনের কারণ আপনারা দেখুন, এখানে ছাদ চলে গেছে। আর 5 জন হসপিটাল মারা যাওয়ার পরে মারা গেছেন উসমানী হসপিটালে। 5 জন মারা গেছে। কতজন আহত তো গনিয়া শেষ করা হইতো না ভাই। একটা গাড়ির মাঝে কতজন থাকে? 60 জন প্যাসেঞ্জার থাকে। সবাই আহত হয়েছেন, সবাই মানে টুটকাট মারাত্মক আহত হয়েছেন। 12 জন মারা গেছেন এই পর্যন্ত আমি আপডেট পাইছি। এই কারণটা হইলো গাড়ির গতি খুব বেশি এবং এই রাস্তা, এখানে রাস্তার কাজ চলে, 6 লেনের কাজ চলে। কারণ 5 বছরে 6 লেনের কাজটা কমপ্লিট হওয়ার কথা ছিল। দেশের অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন অস্থিরতার কারণে আজকে 10 বছর হয়ে গেছে প্রায় এই 6 লেনের কাজ কমপ্লিট হচ্ছে। কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ রাস্তা একদম ছোট। তারপরে হচ্ছে গতিসীমা, ড্রাইভারদের অসচেতনতা, তাদের গতি কমায় না, তারা গতি স্পিড থাকে বেশি। চেষ্টা করব, বেঙ্গল পরিবহনের সামনে যে বাসটি আমরা দেখে আসলাম, সেই বাসের চালক কি জীবিত রয়েছেন, কিংবা ইউনিক পরিবহনের বাসের চালক কি জীবিত রয়েছে কিনা? আমি ইউনিক পরিবহনের বাসের চালক জায়গাতে স্পট ডেথ মারা গেছে, কতটুকু আমি জানছি। আমি পরে আসছি, ড্রাইভার মারা গেছে। তো টোটাল 12 জন মারা গেছেন এই পর্যন্ত আপডেট। চালক কি মারা গেছে? হসপিটালে মারা গেছেন 5 জন। এখানে 7 জন মারা গেছেন। আমাকে যারা এখানে স্থানীয়, আমিও এখানে নাজিরবাজার বাড়ি, আমি খবর পাইছি। তারপরে সঠিক এগুলা আপডেট আসবে। মানুষ কিন্তু মারা যাচ্ছেন, এখনো হসপিটাল মানুষ মারা যাচ্ছেন, যারা আহত হয়েছেন, মারাত্মক আহত হয়েছেন। আপনারা যারা প্রেস আছে, আপনারা যাইবেন সবাই সুস্থতা কামনা করছি। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা যে জায়গায় আসলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যে দেখুন, ঠিক ক্যামেরার সামনে একটি বাস দেখতে পাচ্ছেন, বেঙ্গল পরিবহনের সেই বাস আসলে সেটি কিন্তু রাস্তায় ছিল এবং ইউনিক পরিবহনের বাসটি কিন্তু সেই রাস্তার পাশে যে খাদ রয়েছে, অর্থাৎ জমি রয়েছে, কৃষি জমি, সেই জায়গায় কিন্তু। এবং আমরা আরেকটি তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ইউনিক পরিবহনের বাস যেটি আসলে সেই বাসটি অনেকটাই সবচেয়ে বেশি 7 জন যাত্রী কিন্তু ইউনিক পরিবহনের বাসে কিন্তু তারা নিহত হয়েছেন। তার মধ্যে অন্যতম চালকও রয়েছেন, এমনটা অনেক মানুষজন বলছেন। এবং এই বাসটি কিন্তু খাদে পড়েছিল এবং খাদে পড়ার ফলে কিন্তু সেটি কিন্তু ফায়ার সার্ভিসে তারা কিন্তু এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এবং এই বাসে যদিও আসলে আমরা আপনাদেরকে ভিতরে দেখার চেষ্টা করছিলাম একটু সামনে থেকে, যে কি পরিমাণ ভয়াবহ সংঘর্ষ, অনেকের জুতা রয়েছে, তবে অনেকের মগজ কিন্তু এই গাড়ির মধ্যে রয়েছে, সেটি দেখানো আসলে সম্ভব হবে না, কারণ যেহেতু এখানে ঢোকার নিষেধ, যার কারণে আমরা দেখাচ্ছি না। প্রিয় দর্শক, তো যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করবেন, প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, তাদের পরিবার পরিজনকে ধৈর্য সবর করার তৌফিক দান করেন, এবং যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে এবং তাদেরকে যেন অতি দ্রুত সুস্থতা সহিত তাদের নেক হায়াত দান করে আল্লাহ পাক। প্রিয় দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যে বিষয়টি আমরা বারবার বলে থাকি, সেই বিষয়টি কিন্তু দেখলেন আসলে
যত গতি তত কথিত, যার কারণে যত গতি দিবেন ততই কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়, যার ফলে এই যে 12 জন মানুষ নিহত হয়েছেন তাদের আসলে পরিবারের কি ভয়াবহ পরিস্থিতি বা কি চিত্র সেটি কিন্তু আসলে আল্লাহ পাক ছাড়া কেউ এখন বুঝবে না। প্রিয় দর্শক, ইউনিক পরিবহনের বাসের যে নম্বরটি সেটি আমরা দেখানোর চেষ্টা করবো, আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ। এবং 7 অগাস্ট শুক্রবার সকাল 7:30 দিকে এই ভয়াবহ সংঘর্ষ সংঘটিত হয় সিলেটের উসমানীনগর উপজেলার খাসিকাপন 13 মাইল নামক স্থানে এই সংঘর্ষ ঘটে। এবং এই সংঘর্ষে ইউনিক পরিবহনের যে যাত্রী ছিলেন তারা কিন্তু 7 জন ঘটনাস্থলেই তারা নিহত হন, চালক সহ। এবং বেঙ্গল পরিবহনেরও আরো কয়েকজন নিহত হন এবং আহত হয়েছেন প্রচুর পরিমাণে, যেটি গোনা সম্ভব হবে না এবং সঠিক সংখ্যা বলা সম্ভব হবে না। দেখছেন যাই হোক দর্শক, আপনাদের প্রত্যেককেই আবারও প্রত্যেককে অনুরোধ করবো আসলে দেখে শুনে গাড়ি চালান। যে সমস্ত চালক ভাইরা রয়েছে এবং যাত্রী যারা রয়েছেন তাদেরকে বলবো আসলে আল্লাহ আসলে কখন মানুষ ঘর থেকে বের হয় আর কখন ফিরে যাবে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। যার কারণেই কিন্তু আমরা আপনাদেরকে সিলেটের উসমানীনগর উপজেলার 13 মাইল খাসিকাপন নামক স্থানে যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে আজ 7 অগাস্ট শুক্রবার সকাল 7টা থেকে 7:30টার মধ্যে সেই ভয়াবহ সংঘর্ষের চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং ঘটনাস্থলে 7 জন এবং সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু আরো 5 জন, এই নিয়ে মোট 12 জন নিহত হয়েছেন, এমনটাই ছিল সর্বশেষ তথ্য। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই জায়গায় আসলে দুর্ঘটনা কবলিত হয়েছিল সে গাড়িটি আসলে রাস্তার থেকে পাশে যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে পড়ে যায়। গাড়ির অনেক দরজা আমরা দেখতে পাচ্ছি সেগুলো পড়ে রয়েছে বা আরো অনেক জিনিসপত্র সেগুলো কিন্তু পড়ে রয়েছে এমনটাই। তবে সর্বশেষ ফায়ার সার্ভিস তারা এসে কিন্তু সেই উদ্ধার কার্যক্রম তারা উদ্ধার কাজ শুরু করেন এবং যারা নিহত হয়েছে তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে মর্চুয়ারি বিভাগে পাঠানো হয় এবং যারা আহত হয়েছেন তাদেরকেই চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয়।